আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আইপিএল এর ধারাবাহিক টিমগুলোর বিশ্লেষণে আজকে থাকছে আরসিবি তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কথা। আপনারা জানেন যে ব্যাঙ্গালোর প্রথম আসর থেকে কিন্তু অংশগ্রহণ করে আসছে আইপিএল এ। কিন্তু একবারও কিন্তু শিরোপার দেখা পাননি। বিরাট কোহলি কিন্তু এই দলের অন্যতম প্রধান ভরসা। তিনিও প্রথম থেকে আছেন আরসিবির সঙ্গে। অনেক বছর ক্যাপ্টেন্সিও করেছেন। কিন্তু একটাবারও কিন্তু আরসিবিকে চ্যাম্পিয়ন ট্রফি এনে দিতে পারেননি। বিরাট কোহলি টি-টোয়েন্টি, ওডিআই বিশ্বকাপ জিতেছেন ও আ আ এর পাশাপাশি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জিতেছেন ২ বার করে। কিন্তু একবারও কিন্তু বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করাতে সক্ষম হননি। এটা হয়তো তার প্লেয়িং ক্যারিয়ারে অন্যতম একটা ব্যর্থতা হয়ে থাকবে। তবে এবছর কিন্তু তিনি চাইবেন যে বেঙ্গালোরকে ১ম বার শিরোপার স্বাদ এনে দেওয়ার জন্য। এখন দেখা যাক বিরাট কোহলিকে তার দলের অন্যরা কতটা সাপোর্ট দিতে পারে। তো যদি স্কোয়াডটা দেখি বেঙ্গালোর কিন্তু আ ৩ জন প্লেয়ারকে রিটেইন করে এই অকশনের আগে। অবশ্যই বিরাট কোহলি ছিল সেখানে, রজত পাটিদার এবং হচ্ছে আ ইয়াশ দয়াল ছিল। আপনারা জানেন যে পাটিদারকে তারা কিন্তু এবার ১ম বারের মতো ক্যাপ্টেন্সি নিয়োগ দিয়েছে। গত বছর কিন্তু আমরা দেখেছিলাম ডু প্লেসি ক্যাপ্টেন্সি করেছে আরসিবি। তো অকশন থেকে কিন্তু তারা খুব ভালো ফরেন এবং লোকাল কালেকশন করে। ফরেনারদের মধ্যে কিন্তু লিয়াম লিভিংস্টনের মতো তারকা আছে তাদের এখানে এবং একই সাথে কিন্তু ফিল সল্টকে তারা নেয়। আপনারা জানেন যে খুব মারমুখী একজন ব্যাটসম্যান তিনি। এর পাশাপাশি কিন্তু টিম ডেভিড অস্ট্রেলিয়ান তাকেও দলে ভিড়ায় এবং জশ হ্যাজেলউডকেও কিন্তু তারা নিয়েছে। পাশাপাশি রোমারিও শিফার্ডের মতো একজন কার্যকরী টি-টোয়েন্টি অলরাউন্ডারকে তারা দলে বেরিয়েছে। লুঙ্গি এনগিডি আছে, যথেষ্ট ভালো বোলিং করে থাকেন তিনি। একই সাথে কিন্তু নুয়ান তুষারা রয়েছে শ্রীলঙ্কা থেকে। লোকাল কালেকশনও কিন্তু যথেষ্ট ভালো। ভুবনেশ্বর কুমারের মতো একজন অভিজ্ঞ বোলারকে নিয়েছেন তারা এবার এবং দেবদূত পাডিক্যাল আছে, কুনাল পান্ডিয়া আছে এবং জিতেশ শর্মা আছে উইকেটরক্ষক ব্যাটসম্যান। এছাড়া আ এদের হচ্ছে সুয়েশ আছে, এছাড়া স্বপ্নিল আছে। এরা কিন্তু যথেষ্ট ভালো স্পিনার। এখন দেখার বিষয় এরা কতটুকু ভালো পারফরম্যান্স করতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই টিমের সবচাইতে যদি বলি স্ট্রং পয়েন্ট হচ্ছে তাদের ব্যাটিং। আমরা সেখানে দেখব টপ অর্ডার এবং মিডল অর্ডার ২ জায়গায় কিন্তু যথেষ্ট শক্তিশালী তারা। টপ অর্ডারে কিন্তু বিরাট কোহলির সাথে ফিল সল্ট থাকবেন এবং রজত পাটিদারও থাকবেন ওয়ান ডাউনে। মিডল অর্ডার কিন্তু তাদের যথেষ্ট শক্তিশালী। এখানে কিন্তু লিয়াম লিভিংস্টোন রয়েছে, টিম ডেভিড রয়েছে, শেফার্ড রয়েছে এবং কুনাল পান্ডিয়ার মতো কিন্তু অলরাউন্ডার রয়েছে যারা কিন্তু যেকোনো সময় খেলার গতিপথ চেঞ্জ করে দিতে সক্ষম। একই সাথে কিন্তু তাদের দেবদূত পাডিক্যাল রয়েছে। তিনিও কিন্তু টপ অর্ডার, মিডল অর্ডারে খেলতে পারেন। রোমারিও শেফার্ডও রয়েছেন, তিনি যথেষ্ট আ বিধ্বংসী ব্যাটিং করে থাকেন আমরা জানি। তাদের পেস বোলিং লাইন আপটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী বলতে হয়। এখানে কিন্তু ভুবনেশ্বর কুমারের মতো একজন অভিজ্ঞ বোলার রয়েছে যিনি কিনা বছরের পর বছর ধরে আইপিএল এ বেস্ট পারফরম্যান্স দিয়ে আসতেছে। এছাড়া হ্যাজেলউড রয়েছে। হ্যাজেলউড কিন্তু আপনারা জানেন যে ইনজুরির কারণে আ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। হয়তো ১ম কিছু ম্যাচ মিস করলেও কিন্তু বেঙ্গালুরুকে হয়ে তিনি মাঠে নামতে তাকে দেখা যাবে। এর পাশাপাশি কিন্তু আ আ তাদের হচ্ছে আরো কিছু ভালো পেস বোলার রয়েছে। লুঙ্গি এনগিডি রয়েছে, তুষারা রয়েছে। এনগিডি আপনারা জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো বল করছে। তুষারা খুব ভালো ডেথ বোলিং করতে পারে। প্লাস 150 র কাছাকাছি বোলিং করতে পারেন এবং ডেডলি ইয়র্কার মারতে পারেন। এটা কিন্তু আ আ আরসিবির জন্য খুবই ভালো একটা অপশন হতে পারে। পাশাপাশি কিন্তু দয়ালও রয়েছে। তাদের হচ্ছে লেফট আর্ম পেস বোলার। গত বছরও কিন্তু খুবই ভালো করেছে এই ইয়াস দয়াল। তবে আমার কাছে মনে হয় আরসিবির আ আ উইক জোন হচ্ছে তাদের স্পিন বোলিং অ্যাটাক। স্পিন বোলিং অ্যাটাকে কিন্তু তাদের কুনাল পান্ডিয়া রয়েছে। এ বাদে কিন্তু আর মানে খুব একটা ভালো স্পিনার তাদের নেই। ফরেন কোন স্পিনারকেও তারা নেয়নি। আ এজন্য দেশীদের উপরেই তাদের কিন্তু ভরসা রাখতে হচ্ছে। এখানে সুয়েশের মতো লেগ স্পিনার রয়েছে এবং হচ্ছে আ আরেকটা স্বপ্নিল নামে একটা বোলার রয়েছে। তো স্পিন অ্যাটাকটা কিন্তু এই আইপিএল এ আরসিবি কে ভোগাতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। পাশাপাশি কিন্তু আরো ইয়াং কয়েকজন লোকাল প্লেয়ারকে তারা আ নিয়েছে এই অকশন থেকে। এখন দেখার বিষয় তারা কতটা জ্বলে উঠতে পারেন এবং বেঙ্গালুরুকে ১ম শিরোপা তারা এনে দিতে পারেন কিনা এই টিমটা। আইপিএল এর টিম বিশ্লেষণ থেকে পুরো টুর্নামেন্ট জুড়ে আইপিএল এর সকল খবরাখবর কিন্তু লোকাল এক্সপার্টে আমি কামরুল হাসান থাকবো আপনাদের সাথে। এজন্য আর দেরি না করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।